অনেক দিন হয়ে গেল ডালের বড়া খাওয়া হয় না। আজকে সন্ধ্যাবেলা আমার মেয়ে আবদার করেছে তাকে ডালের বড়া বানিয়ে দিতে হবে। মেয়ে আবদার করেছে, বানিয়ে দিব না তা কি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমার বাড়ির আমরা সবাই ভালো আছি। তো মেয়ে আবদার করেছে বড়া বানিয়ে দিতে হবে, আর এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি বড়া বানানোর জন্য। তো আমি আগে থেকেই মুসুর কলাইয়ের ডাল সুন্দরভাবে শুকিয়ে, মানে ধুয়ে শুকিয়ে তারপরে সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছিলাম, যে আমার মেয়ে বা আমি যখন ইচ্ছা হবে বড়া খেতে তখন ঝটপট তৈরি করে ফেলবো। কারণ যদি হঠাৎ করে ইচ্ছা হয় যে বড়া খাবো, তাহলেও কিন্তু ডালটা আমাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হতো। আর এখন যেহেতু সব কিছু রেডি করাই আছে, তাই আমার মেয়ে খেতে চাওয়ার সাথে সাথে এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো বড়াতে বেশি করে কাঁচা মরিচ, পেঁয়াজ সব রকমেরই গুঁড়া মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। ও আরেকটা কথা বলি, আমার কিন্তু আদা রসুন বাটা দিতে মনে ছিল না একদমই। তো ভিডিও করার পরে ভিডিওটা যখন এডিট করতে যাই তখন দেখছি আমি আদা রসুন বাটাটা দিইনি। এটা অবশ্যই আপনাদের চোখে পড়বে, তো তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি। তো সুন্দরভাবে সব কিছু মেখে নিয়ে এখানে আমি বড়াগুলো তেলে ভাজছি, আর সয়াবিন তেলে বড়া ভাজছি। আর এখানে আমি ডালের সাথে একটু কিন্তু বেসনও দিয়েছি, এটা অবশ্যই আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তো এক এক করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, আর মাশাল্লাহ বড়াগুলো কিন্তু খুব মুসমুসে হবে। আর এইদিকে আমার ছেলের জ্বালাতন, আমি যখনই কোনো কাজ করি বা রান্না করি আমার ছেলে গিয়ে কিন্তু আমাকে জ্বালাতন করে। সে আমাকে জ্বালাতন করে আর আমি এভাবেই তাকে রেখে রান্না করি। ওইদিকে আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে কখন তাকে আমি বড়াগুলো ভেজে খেতে দিব। তো অলরেডি কিন্তু 2-3টা বড়া ভেজে আমার মেয়েকে আমি দিয়েছি খাওয়ার জন্য, যেহেতু মেয়ে আবদার করেছে আর মেয়ের জন্য বানাচ্ছি, মেয়েকে দিব না তা কি হয়। এক এক করে আমার সব বড়া বানানো কমপ্লিট। আর এখানে আমি ছোট্ট একটা যে বড়া করে নিচ্ছি, এটা কিন্তু আমার ছেলের জন্য। আমিও কিন্তু আগে আমার মেয়ের মতো এরকম সন্ধ্যাবেলা মাকে বলতাম, মা আজকে কিছু বানিয়ে দাও খাবো। প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলা আমাকে মা কিছু না কিছু বানিয়ে দিত। তো আমি এখন মা হয়েছি, আমি আমার মেয়েকে প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু বানিয়ে দিই। আসলে সন্তানের জন্য কিছু করতে পারলে বা সন্তানের পছন্দের কোনো জিনিস করে খাওয়াতে পারলে নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে আমার ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম, ছেলেকে ভাত খাওয়াবো। তো এই যে দেখেন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু তরকারিও রান্না করব। আর একটা বড়া আমি খেয়ে দেখলাম, মাশাল্লাহ বড়াটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক মুসমুসে হয়েছে। তো আমার ছেলের জন্য ডিম ভাজা রেডি, আর মেয়ের জন্য ডালের বড়া রেডি। এদিকে আমি আগে থেকে ছোট আলু পেঁয়াজ ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে মাছ বের করে সেই মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম। এগুলো হচ্ছে ছোট ছোট বাটা মাছ। তো আজকে এই ছোট আলু পেঁয়াজ আর বাটা মাছ দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি করব। তো সব মশলা দিয়ে আমি এই যে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন এই যে চুলায় উঠাই দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমার ভাত রান্নাও হয়ে গেছে। রাতের বেলা গরম গরম সব কিছু খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর সব রান্না বান্না আমি কমপ্লিট করে তারপরে আমরা সবাই একসাথে খাবো। আর সারাদিন শেষে রাতের বেলা যদি সবাই একসাথে খেতে বসি তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে আমার তরকারির রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর মাশাল্লাহ তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যেহেতু আজকে অল্প একটু তরকারি, মানে রাতের বেলায় শুধু খাবো, তো সেজন্য অল্প একটু তরকারি রান্না করেছি। তাই তরকারিটা একদম ঝাল ঝাল করেছি, আর তরকারিটা একটু রস রস রাখবো, যাতে ওই রস দিয়ে ভাত মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই যে আপনাদের ভাইয়াও চলে এসেছে, আর আমরা দুইজনে মিলে একসাথে খেতে বসেছি। আর আমার সোনা পাখিটাও কিন্তু ঘুমিয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।